হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো কন্যা রাশি ফেব্রুয়ারি 2024 তোমাদের কেমন যাবে। সমস্ত কন্যা রাশির জাতক জাতিকা ফেব্রুয়ারি মাসে 2024-এ তোমাদের কোন কোন দিক থেকে সুখবর আসবে, কোন কোন সাবধানতা তোমাদেরকে অবলম্বন করতে হবে, স্বাস্থ্য তোমাদের কেমন থাকবে, কেরিয়ারে কতটা উন্নতি তোমাদের হবে, চাকরি ব্যবসা কেমন থাকবে, ভাগ্যের কতটা স্বাদ তোমরা পাবে, ম্যারিড লাইফ কেমন কাটবে, প্রেমিক প্রেমিকা তোমাদের সম্পর্ক কেমন থাকবে, স্টুডেন্টদের কেমন থাকবে, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায় বলবো যে এই উপায়ের দ্বারা তোমাদের যাতে ফেব্রুয়ারি মাসটা ভালো কাটে। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আমি ডেট ওয়াইজ তোমাদেরকে বলার চেষ্টা করব যে সব কিছু যাতে তোমাদের ভালো হয়। সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, দেবগুরু বৃহস্পতি তোমাদের অষ্টম ঘরে রয়েছে। আর তোমরা প্রত্যেকেই জানো যে অষ্টম ঘরে কিন্তু কোনো গ্রহই ভালো ফল প্রদান করে না, যার ফলে এই কন্যা রাশির কিন্তু ফেব্রুয়ারি মাসে দেবগুরু বৃহস্পতি ভালো ফল প্রদান করবে না। সে তোমরা ম্যারিড হও কি অবিবাহিত হও, কি লাভ রিলেশনের সাথে যুক্ত আছো, কি স্টুডেন্ট আছো, বিজনেস করো বা চাকরি করো, সেটা সরকারিও হতে পারে বেসরকারিও হতে পারে, যে কোনো বিভাগে ছোট থেকে বড় সমস্ত কন্যা রাশির জাতজাতিকা তোমাদেরকে আমি একটাই কথা বলবো, যথেষ্ট সাবধানে তোমাদেরকে এই ফেব্রুয়ারি মাসে থাকতে হবে। বন্ধুরা, না কোনো ভয়ের কথা নয়, তবে যে কোনোভাবে হোক তোমরা এই মাসটা কোনোভাবে কাটিয়ে নাও। আর আমি তোমাদেরকে ডেট ওয়াইজ তো বলে দেবো যে কোন কোন ডেটে ভালো আছে আর কোন কোন ডেটে সাবধানতা অবলম্বন করতে হবে, যার জন্য নেগেটিভের কোনো কারণই নেই। তোমরা যদি পারো তো অবশ্যই একজন ভালো জ্যোতিষীর দ্বারা তোমরা তোমাদের জন্মছকটা বিচার বিশ্লেষণ করে নাও। যদি তোমাদের গ্রহগত অবস্থান ঠিকঠাক থাকে তাহলে তো সব কিছু ঠিকঠাকই থাকবে, আর না হলে কিন্তু তোমাদের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করা দরকার এই ফেব্রুয়ারি মাসে। তো বন্ধুরা, এবার আমি বলবো শনি তোমাদের ষষ্ঠ ঘরে রয়েছে। শনি তোমাদের ষষ্ঠ ঘরে থাকার কারণে কিন্তু শত্রু নাশ করে দেবে। তোমাদের শত্রুর কারণে যদি কোনো সমস্যা এতদিন থেকে থাকে তাহলে কিন্তু এবার সেটা সমূলে শনি নাশ করবে। তোমরা যদি লোন নিয়ে জর্জরিত ছিলে, এবার কিন্তু সেই লোনও তোমাদের শোধ হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে, এবং তোমরা যদি লোন নিতে চাও সেটাও কিন্তু তোমরা নিতে পারবে। তো কোর্ট কেসে তোমাদের জয়লাভ হবে, শনি তোমাদেরকে কোর্ট কেস থেকে জয়লাভ করাবে। এবার ষষ্ঠ ঘরে শনি বসে তোমাদের লোহা তেল বজরি সিমেন্ট কনস্ট্রাকশনের বিজনেস যারা করো, অনলাইন বিজনেস যারা করো, জমি জায়গা সংক্রান্ত বিজনেস যারা করো, আইটি সেক্টরের সাথে যারা যুক্ত আছো, ব্যাংকিং সেক্টরের সাথে যারা যুক্ত আছো, অ্যাকাউন্টেন্সি উকিল জজ পরামর্শদাতা যারা আছো, প্রচুর লাভ তোমাদের কিন্তু হবে। শনি ষষ্ঠ ঘরে থেকে বন্ধুরা যারা বিদ্যার্থী আছো তাদেরও কিন্তু ভালো ফল দেবে। বিদ্যার্থীদের উচ্চশিক্ষা লাভ দেবে, বিদেশ যাত্রা হতে পারে, তোমাদের নিজেদের ইচ্ছামতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ সুবিধাও তোমরা পাবে। বেকারদের চাকরি লাভের সম্পূর্ণ সুযোগ শনি দেবে। আর্থিক দিক থেকে যথেষ্ট তোমাদের ভালো আছে এই সময়। ডিফেন্স খেলাধুলার সাথে যারা যুক্ত আছো, মেডিকেলের স্টুডেন্ট যারা আছো, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছো, আইআইটি স্টুডেন্ট যারা আছো, তাদের কিন্তু প্রচুর ভালো ফল শনি দেবে। তো চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা, শুধুমাত্র একটা দিকে তোমাদেরকে সাবধানে থাকতে হবে, সেটা হচ্ছে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক কিন্তু খারাপ থাকতে পারে। আর পরিবারের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে তোমাদেরকে একটু সাবধানে থাকতে হবে, কারণ সম্পর্কের দিকটা কিন্তু খুব একটা ঠিকঠাক নেই। তো এইদিকে তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে। এবার আমি বলবো বন্ধুরা, রাহু তোমাদের সপ্তম ঘরে রয়েছে। আর রাহু সপ্তম ঘরে থাকার কারণে তোমাদের মধ্যে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটা কন্যা রাশি জাতজাতিকা তোমাদের রাগ আর জেদের মাত্রাটা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। সপ্তম ঘরে রাহু তোমাদের জন্য ভালো নয়। পার্টনারের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে, সেটা স্বামী স্ত্রী হতে পারে, প্রেমিক প্রেমিকাও হতে পারে, বিজনেস পার্টনারও হতে পারে। তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে এই সময়টায়। এই সময়ে তোমাদেরকে সম্পর্কের মধ্যে কিন্তু একটা ঘাটতি আসতে পারে যে কোনো পরিস্থিতিতে। রাহুর কারণে হঠাৎ করে চোটাঘাত লাগতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে। ইনভেস্টমেন্ট তোমরা না করাটাই ভালো হবে। আমি যে ডেটগুলো বলবো সেই ডেটগুলো মেনে নিয়ে তারপরে তোমরা ইনভেস্ট করো, তাহলে ভালো ফল পাবে। রাহুর পজিশনের জন্য কিন্তু যথেষ্ট প্রতিকার প্রতিবিধান তোমাদের দরকার, অবশ্যই নিজেদের জন্মছক আগে বিশ্লেষণ করে। তো এবার আমি বলবো বন্ধুরা, কোন কোন ডেটে তোমাদের জন্য ভালো আছে আর কোন কোন ডেটে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 12, 13, 17, 18, 19, 20, 21, 22, 23, 26, 27, 28, 29 এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো আছে। এই ডেটগুলোতে পরিবারের মধ্যে মিলমিলাপ থাকবে, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়ে তোমরা সুখে শান্তিতে থাকতে পারবে। এই ডেটগুলোতে যাত্রা হবে, যাত্রার দ্বারা তোমরা লাভবান হবে, সেটা যে কোনো যাত্রা হতে পারে, ধার্মিক যাত্রা কার্যসূত্রে যাত্রা হতে পারে। এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট ভালো আছে, তোমরা ইনভেস্ট করতে চাইলে করতে পারো। অবশ্যই জন্মছক তার আগে বিচার বিশ্লেষণ করিয়ে নেবে, কারণ ফেব্রুয়ারি মাসটা খুব একটা সুবিধাজনক নয় কন্যা রাশির জন্য। কম্পিটিটিভ এক্সাম এই ডেটগুলোতে ক্লিয়ার হয়ে যাবে স্টুডেন্টদের জন্য।
এই ডেটগুলোতে ভালো ফল লাভ করতে পারবে, উচ্চশিক্ষা লাভ, বিদেশ যাত্রা, বিদেশে পার্মানেন্ট রেসিডেন্সি তোমরা পেতে পারো। এই ডেটগুলোতে বেকারদের চাকরি লাভেরও সম্ভাবনা রয়েছে। যে কোনো ভালো খবর তোমরা এই ডেটগুলোতে পাবে। সরকারি যদি কোনো কাজ আটকে থাকে তাহলে সেই কাজও তোমাদের হয়ে যাবে। চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট তোমাদের এই ডেটগুলোতে হতে পারে। ব্যবসায় উন্নতি হবে, সেটা কাপড়ের ব্যবসা হোক, হোটেলের ব্যবসা হোক, কসমেটিক্স, জুয়েলারি, শিল্প, কলার দ্বারা তোমরা ধন উপার্জন করতে পারবে। রাজনীতির সাথে যারা যুক্ত আছো তাদের রাজনীতিতে উচ্চ পদ লাভ হবে। সমাজে মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি কিন্তু এই ডেটগুলোতে তোমাদের বাড়বে। এই ডেটগুলোতে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। অবিবাহিতদের বিয়ের জন্য ভালো প্রস্তাবও আসতে পারে। যারা সন্তান নিতে চাও তাদের সন্তানও কিন্তু এই ডেটগুলোতে তোমরা নিতে পারবে। আর সন্তানদের কেরিয়ার, যাদের সন্তান অলরেডি রয়েছে তাদের সন্তানদের কেরিয়ারও উন্নতি হবে। যে কোনো দিক থেকে ভালো খবর আসবে, পরিবারে আনন্দ উৎসব থাকবে। এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। 4, 5, 10, 11, 14, 15, 16, 24, 25 এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয়। এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে। এই ডেটে দুর্ঘটনাও যোগও রয়েছে। এই ডেটে তোমাদের মনের মধ্যে একটা ভয় থাকতে পারে, টেনশন কাজ করতে পারে। এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট করা একদমই ঠিক হবে না। যাত্রা যদি থাকে তো দূরের যাত্রা না করাটাই ভালো, ছোটোখাটো যাত্রা তোমরা করতে পারো। এই ডেটগুলোতে লেনদেন সতর্কতার সাথে করতে হবে। কোনো কাগজে সই করবার আগে ভালো করে কাগজ না পড়ে সই করবে না। এই ডেটগুলোতে কথা বলার সময় খেয়াল রাখতে হবে মুখের কথার জন্য কারোর সাথে সম্পর্ক যাতে খারাপ না হয়ে যায়। এই ডেটগুলোতে নিজেদের ব্যবহারকে যথেষ্ট ঠিকঠাক রাখবে, কারণ তোমাদের ব্যবহারের দ্বারা, কথার দ্বারা কিন্তু সম্পর্ক, ঝগড়াঝাটি, বাদ বিবাদ এগুলো হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা যথেষ্ট সতর্ক সাবধানতায় তোমাদের এই ডেটগুলোতে কিন্তু থাকতে হবে। এবার আমি তোমাদেরকে বলবো বন্ধুরা উপায়। কি উপায় তোমরা করবে? সবার প্রথমে আমি বলবো দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে রয়েছে, যার ফলে তোমরা নিয়ম করে গোটা ফেব্রুয়ারি মাস তোমরা বৃহস্পতিবার দিন করে হলুদ জিনিসের দান করবে। সেটা হলুদ বস্ত্র হতে পারে, হলুদে মিষ্টি হতে পারে, যে কোনো জিনিস হলুদ জিনিসের দান তোমরা করবে বৃহস্পতিবার করে। আর অবশ্যই তোমরা কলা গাছে হলুদ মিশ্রিত জল দেবে। কলা গাছে তোমরা বৃহস্পতিবার দিন অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবে। আর অবশ্যই তোমরা বৃহস্পতি বীজ মন্ত্র পাঠ করবে। এবার বলবো বন্ধুরা রাহুর জন্য অবশ্যই তোমরা শান্তিযজ্ঞ করিয়ে নিও। আর রাহুর দান তোমরা অবশ্যই করবে। 7 রকমের শস্য তোমরা পাখিদেরকে খেতে দেবে। সাদা জিনিসের দান তোমরা করবে, চাল, চিনি, দুধ এগুলোর দান তোমরা করতে থাকো। এগুলো করলে পরে তোমরা ভালো রেজাল্ট পাবে। আর আমি প্রত্যেক দিনকার রাশিফলে তোমাদেরকে বলে দিই যে রাহুকালের সময়টা, সেই সময়টা তোমরা মৌন থাকলে পরে তোমাদের যে বাদ বিবাদ, ঝগড়াঝাটির যে সম্ভাবনাটা রয়েছে সেটাও কিন্তু অনেকটাই কেটে যাবে। এবার আমি বলবো বন্ধুরা শনির জন্য উপায়। শনির জন্য অবশ্যই তোমরা নিয়ম করে শনিবার দিন হনুমান চালিসা 7 বার সন্ধ্যার সময় পাঠ করবে। সেটা মন্দিরে গিয়ে করলে সবথেকে ভালো হয়। যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই করতে পারো। একটা লাল আসনের উপরে বসে করবে। অবশ্যই তোমরা চামেলির তেলের প্রদীপ জ্বালাবে হনুমানজির সামনে। আর হনুমান চালিসা নিয়ম করে তোমরা কিন্তু পারলে রেগুলার যদি তোমরা পড়ো একবার করে, তাহলেও তোমাদের জন্য ভালো হবে। মঙ্গলবার দিন অবশ্যই হনুমানজিকে লাড্ডুর ভোগ দিবে, হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে চোলা চড়াবে। এই কাজগুলো তোমরা করো বন্ধুরা, যথেষ্ট ভালো ফল পাবে। আর অবশ্যই তোমরা নিয়ম করে শনিবার দিন তোমরা অশ্বত্থ গাছে জল দেবে, অশ্বত্থ গাছের পরিক্রমা করবে। সন্ধ্যার সময় অশ্বত্থ গাছে একটা সর্ষের তেলের মধ্যে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালাবে। তো সমস্ত কন্যা রাশি জাতজাতিকা তোমাদের ফেব্রুয়ারি 2024 কেমন যাবে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি তোমাদের প্রত্যেকেরই এই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।